সাগরে ভরে রেখেছি ভালোবাসা সুর, সেই সুরেতে জাগলো জগৎ, আসছে শুভ দিন। ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন, ভালো থাকুন প্রতিদিন। নমস্কার দর্শক বন্ধু, আবারও আপনাদের সামনে চলে এসেছি আমাদের ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানটি নিয়ে। আমাদের আলোচনা চলেছে রামায়ণকে সাথে নিয়ে, রামায়ণের সার বস্তু, বিষয়বস্তু, চরিত্র, কাহিনী ইত্যাদি আমাদের আলোচনার বিষয়। আমরা পর্বের পর পর্ব একই আলোচনা, একই বিষয়কে কতটা গভীরভাবে আমরা দেখতে পারি, জানতে পারি, সেই দিকে আলোকপাত করছি বারবার। আর জীবনে কি কি নতুন নতুন শেখবার আছে, জানার আছে, সেগুলোর দিকেও আমাদের দৃষ্টি রয়েছে। আমরা লাস্ট পর্বে দেখেছি যে রামচন্দ্র তার যে রাম কথা বা সীতারাম যে বলি আমরা রামচন্দ্রের নামের সাথে বা ওই শব্দের সাথে, এই সমস্ত কথাগুলোর, এই সমস্ত শব্দগুলোর কি কি তাৎপর্য আছে, তার আধ্যাত্মিক রহস্য কি লুকিয়ে আছে, সেই বিষয়ে আমরা জেনেছিলাম। কিন্তু কোথাও না কোথাও আমাদের তৃষ্ণা, জ্ঞানের তৃষ্ণা বোধহয় পরিতৃপ্ত হয়নি বা হবারও নয়। সেই কারণে আমরা যাত্রাকে অব্যাহত রেখেছি এবং ধারাবাহিকভাবে এগিয়ে চলেছি। আজকে আমরা জানব যে রামচন্দ্র যে ওনাকে একজন হিরো হিসেবে বা নায়ক হিসেবে দেখানো হয়, সেই নায়কের চারিত্রিক গুণাবলী বা সেখান থেকে আমরা কি জানতে পারি, তার যে রূপ দেখানো হয়, তার কর্তব্য কী, তার দৃঢ়তা কী চরিত্রের, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমাদের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ভালো থাকুন প্রতিদিন অনুষ্ঠানটি। আমাদের আজকের আলোচনায় একইভাবে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় রাজযোগিনী শম্পা দিদি। দিদি নমস্কার। ওম শান্তি। ওম শান্তি। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। দিদি, আমাদের আলোচনা আজকে শুরু করা যাক। লাস্টে আপনি যে কথাগুলি বলে আমরা সমাপ্ত করেছিলাম, আপনার থেকে জেনেছি যে রামচন্দ্র বা রামের কথা, রামের কাহিনী, রামের সাথে যেই গল্প কথাগুলো আমরা জানতে পারি, সেগুলোর পেছনে আসল বাস্তব যে তাৎপর্যগুলো বা তার রহস্যগুলো, সেগুলো কি করে আমাদেরকে প্রভাবিত করতে পারে। কিন্তু তার সাথে সাথে রামকে আমরা তিনভাবে জেনেছি: রাজারাম, আত্মারাম আর ঈশ্বর রাম। কিন্তু রামায়ণে তো আমরা নির্দিষ্টভাবে রামচন্দ্র বা রাজারামকেই জেনেছি। বা সাধারণ মানুষের যদি দিক থেকে আমরা আলোচনা করি, তাহলে দেখব যে রামকে এক মানব চরিত্রে দেখানো হয়। যদিও ওনার অনেক ভক্ত রয়েছেন, ভক্তি করা হয়, সেই কারণে আমরা আলোচনার দিক থেকে জানলাম উনিও একজন মানব, যিনি কিনা ঈশ্বরের কাছে সমর্পিত, বা ওনাকেও আমরা আত্মা হিসেবে ধরব। কিন্তু উনি অনেকেরই দেবতা। ওনার চরিত্রের দৃঢ়তা যেখানে আরও বেশি উঠে আসে, আরও বেশি দৃঢ়তর হয়, যে শিবধনুষ ভেঙে ফেলার ঘটনাটি, শিবধনুষ উনি যে ভেঙেছেন, এর পেছনে কি রহস্য থাকতে পারে, একটু আলোকপাত করুন। জনক রাজা তার রাজ্যে তিনি তার একমাত্র পুত্রীর সীতাকে বিবাহ করার জন্য তিনি স্বয়ম্বর সভা ডাকেন। এবং সেখানে বলা হয়, কারণ সীতা তিনি এত পবিত্র ছিলেন, শক্তিশালিনী ছিলেন, উচ্চ স্তরের ছিলেন, তো এত সুন্দর ডিভাইন মূর্তি ছিলেন যে তাকে বিবাহ করতে গেলে সেই ধরনের যোগ্য হয়ে ওঠা উচিত। তো সেই কারণে তিনি তার যোগ্যতার পরীক্ষা নেওয়ার জন্য তিনি একটা শিব ধনুষকে রেখেছিলেন। আর বলা হতো যে সীতা নাকি শিব ধনুষকে উঠাতে পারতেন। আচ্ছা। তো বলা হয় শিব ধনুষটাকে রাখা হয় যে প্রত্যেক জায়গায় জায়গায় এখন নিমন্ত্রণ করে যারা রাজারা এসেছিলেন আর কি, সবাই বসেছিলেন, সেখানে রামও উপস্থিত ছিলেন। প্রত্যেককে বলা হয়েছিল যে শিব ধনুষটাকে ভেঙে ফেলার জন্য বা উঠানোর জন্য। সবাই চেষ্টা করেছিল কিন্তু কেউ উঠাতে পারেনি, সাকসেস কেউ হয়নি। রাম সেই কাজটা করে দেখাতে পেরেছে। সে উঠিয়েছিল এবং ভেঙেও ফেলেছিল। শিব ধনুষ ভাঙা মানে এক কথায় পুরুষার্থের বা সাধনার পরিচয় বা বীরতার পরিচয়। এই যে আমরা সাধনা করছি, তো আমার তো কিছু সাকসেস হওয়া দরকার। অবশ্যই।
কিছু না কিছু আমার সামনে এক্সাম আসে, পরীক্ষা আসে, সেগুলোকে পাস করা দরকার। আমি যে পাস করতে পারলাম বা আমি যে কিছু কাজ করে দেখালাম, তারই একটা সিম্বল, অর্থাৎ শিবধনুষকে ভাঙা এক অর্থে। অর্থাৎ যেরকম আমরা এক সময় দেখি না, গিনিস বুকে অনেকের নাম আছে, বিশ্ব রেকর্ড বা রেকর্ড করা, কিছু রেকর্ড কেউ ভেঙে দেয়। মানে ভালো কাজ করলাম, যে আমি এত, কেউ দৌড়চ্ছে, তার এত কম, কতটা কম সময় সে দৌড়য়। প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা যে রেকর্ডগুলো রাখি, তৈরি হওয়া আর ভেঙেও ফেলা হয় রেকর্ড। তো আবার আরেকজন আরো ভালো তীব্র পুরুষার্থী, সে আরেকজনের রেকর্ড ভেঙে দিয়ে আরো এগিয়ে যাচ্ছে। তাহলে এই শিবধনুষ অর্থাৎ রেকর্ড ভেঙে দেওয়া, মানে এক কথায় তার ভালো কাজ কিছু করে দেখানো, বীরত্বের কাজ কিছু করে দেখানো। আবার দেখি হর ধনু, হর মানে শিব, শিবের ধনুষ, ধনু মানে বাণ, এক কথায় মানে পরমাত্মার বাণ, মানে পরমাত্মার জ্ঞানকে ধারণ করা, ভেঙে ফেলা মানে চরিত্রে নিয়ে আসা। হরধনুকে ওঠানো মানে জ্ঞানকে ধারণ করো চরিত্রের মধ্যে। তো ঈশ্বরের জ্ঞান, স্বয়ং পরমাত্মার ডাইরেক্ট জ্ঞানকে ধারণ করাও সম্ভব নয়। এতদিন আমরা স্বয়ং ভগবান তো ডাইরেক্ট পৃথিবীতে আসেনি, তার আগে আমরা শাস্ত্র নির্ভর ছিলাম, গুরুদের গুরু মত বা শাস্ত্র মত, ভিন্ন ভিন্ন মতে আমরা চলছিলাম, অনেক মতে পৃথিবীতে আছে। সেই শুনতে শুনতে আজকে আমাদের সমাজে কোনো রকম পরিবর্তন আমরা দেখিনি, বরং উল্টো, যে বেরিয়ে যাচ্ছে অনাচার। শ্রীমদ ভগবদ গীতা মানে ভগবান যে মত দেন তাকে শ্রেষ্ঠ মত বলা হয়। তো সেই মতকে ধারণ করার আগে তো চিনতে হবে না যে সেটা ঈশ্বরীয় মত, সেই পরখ করার শক্তিও থাকা প্রয়োজন। ঈশ্বরের জ্ঞানকে চেনার জন্য বা জানার জন্য বিবেক প্রয়োজন, আর রামই পারে সেই জ্ঞানকে ধারণ করা, কারণ রামের মধ্যে বিবেক আমরা জেনেছি যে হ্যাঁ, ওনাকে বিবেকবানও বলা হয়, সিম্বলিক অর্থে উনি বিবেকবান, আর অবশ্যই বিবেক যুক্ত তো বটেই। তো সৎ বিবেক, সৎ বুদ্ধি না থাকলে ঈশ্বরের জ্ঞানকে ধারণ করা সম্ভব নয়। আমরা এখানেও দেখি যখন ক্ষিপ্ত হয়ে গেছিলেন পরশুরাম, অর্থাৎ ক্রোধে উন্মত্ত, তো পরমাত্মা বলেন তারাই পারে ঈশ্বরীয় জ্ঞানকে ধারণ করা যিনি নির্বিকারী হওয়ার প্রয়াস করেন, যার মধ্যে ক্রোধী ব্যক্তি, লোভী ব্যক্তি, বিকারী ব্যক্তি ঈশ্বরের জ্ঞানকেও ধারণ করা সম্ভব নয়। আবার আরেকটা প্রশ্ন এসেই যায়, একসময় শাস্ত্রে লেখা থাকে না 24 অবতার বা 10 অবতার বলি আমরা। 10 অবতারে এক অবতার কিন্তু রামকে দেখানো হয়, আবার 10 অবতারে আরেক অবতার পরশুরামকেও দেখানো হয়। আর 10 অবতার ভিন্ন ভিন্ন যুগে আসে, ভিন্ন ভিন্ন টাইমে আসে, সময়ের ব্যবধান আছে। শাস্ত্র হিসাবে যে আমরা দেখি যে অবতারগুলো কেন আসে, ভিন্ন ভিন্ন টাইমে আসে, কিছু না কিছু কর্তব্য থাকে তাদের। সেই সময়ের অন্ধকারকে মোচন করার জন্য, আলোর পথে নিয়ে যাওয়ার জন্য অবতারের ভূমিকা রয়েছে, এরকম আমার শাস্ত্রে লেখা থাকে। তাহলে ওই সভাতে যদি পরশুরামও প্রেজেন্ট আবার রামচন্দ্র প্রেজেন্ট, তো দুটো অবতার কি করে একসাথে সম্ভব? মানে একই জায়গায় থাকা কন্ট্রাডিক্ট করছে, নিশ্চয়ই এর পিছনে কোনো অর্থ রয়েছে। অবশ্যই অবশ্যই। আবার আমরা এটাও দেখি যে বলা হয় যে যুগ চারটা যুগ আছে, তাই না? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। তাহলে অবতাররা যখন যুগে যুগে আসে, যুগে যুগে আসে, তা 10 অবতার হয়ে যায়, তা 10 যুগ হয়ে যাবে। 10 যুগ দরকার, আর আছে 4 যুগ। 4 যুগ, তো নিশ্চয়ই কোনো পিছনে কোনো অর্থ রয়েছে। আচ্ছা, তো অর্থাৎ মানে এর প্রত্যেকটা ক্যারেক্টার হোক, প্রত্যেকটা অ্যাক্টিভিটিসের মধ্যে পেছনে একটা আধ্যাত্মিক অর্থ বা আধ্যাত্মিক মর্ম লুকিয়ে রয়েছে, সেটুকু আমাদের বোঝা প্রয়োজন, সেইটুকু আমরা তুলে নিব আমাদের জীবনে। আচ্ছা, তাই না? ক্যারেক্টার মানে একটা ভ্যালু, সেই ভ্যালুটাকে যদি আমরা ধারণ করি, শিব ধনুষকে ধারণ করা মানে শিব ধনুষকে মানে শিবের জ্ঞানকে আমরা আমাদের জীবনে ধারণ করব, আর তার জন্য সৎ বিবেক প্রয়োজন। কোনো ক্রোধ, কোনো বিকার, কোনো ঈর্ষা, হিংসা, বিকারী বা তামসিকতা থাকলে ঈশ্বরের জ্ঞানকে লাভ করা যায় না। নেতিবাচক কোনো যদি বৈশিষ্ট্য থাকে সেটাকে আমাদের ত্যাগ করতে হবে। অর্থাৎ এই সময় স্বয়ং ভগবান এসছেন, হাজির না, মানে প্রেজেন্ট, ইন প্রেজেন্ট, বর্তমান সময়, এটাকে সিজন টাইম বলা হয়। সিজনের সবকিছু যেমন সস্তা হয়, ইজি হয়, এবং খেতেও মজা লাগে, এবং স্বাদেরও হয়, এবং টাটকাও হয়, এবং সবচেয়ে বড় কথা পুষ্টিকরও হয়। তো এখন স্বয়ং পরমাত্মা এই পৃথিবীতে এসছেন, কারণ পরমাত্মা বলেন না যে যখন
তমপ্রধান হয়ে যায় পৃথিবী, যখন ধর্ম গ্লানি হয় তখন আমি আসি পুনঃস্থাপনার জন্য আমাকে আসতে হয়। হ্যাঁ, আজকের মিডিয়া আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, নিউজ পেপার খুললে ফার্স্ট থেকে লাস্টে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে কেমন সমাজ একটা দেখতে পাচ্ছি, চারিদিকে একটা ভঙ্গুর সমাজ, একটা নষ্ট হয়ে যাওয়া সমাজ। সাধন থাকলেই সুখের হয় না, সাধন হয়তো অনেক রয়েছে, গাড়ি মহল বাড়ি আসবাবপত্র ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা মানসিকভাবে মানবিকতার দিক থেকে আমরা কোথাও কোথাও ভেঙে গেছি। আজকে মানুষের জায়গায় নেই, মানে আমরা মানবতার গুণগুলো হারিয়ে ফেলেছি, একটা যন্ত্রে পরিণত হয়ে গেছি, বাহ্যিকভাবে আনন্দ খোঁজার চেষ্টা করে চলছি, কিন্তু আত্মার অরিজিনাল ধর্মই যে খুশি আনন্দ সুখ সেটাকে ফিল করতে পারছি না, কারণ নিজেকে বিশ্বাসই করি না আমি এক আত্মা। শব্দ আছে আত্মবিশ্বাস, আত্মচিন্তন, এই আত্মার সঙ্গে তো অনেক শব্দই জুড়ে আছে। আত্মবিশ্বাস কখন আসবে? যখন আত্ম নলেজ আসবে, তবে বিশ্বাস, তবে জ্ঞান, তবেই প্রাপ্তি, আত্মশক্তি লাভ করা সম্ভব। তো শিব ধনুষ মানে শিবের জ্ঞান, আর রাম সেই জ্ঞানকে ধারণ করতে পেরেছিলেন, মানে আত্মারাম, একক ব্যক্তি নয়, আত্মারামেরা। যারা ধারণ করেছেন শিব ধনুষকে, রেকর্ড ভেঙে, মানে ঈশ্বরের জ্ঞানকে ধারণ করেছেন, তাদের সৎ বিবেক রয়েছে, আর সৎ বিবেক আছে বলে সেই জ্ঞানকে ধারণ করতে পেরেছে। মানে সাধারণভাবে বুঝতে গেলে আমাদের বোধহয় যেই জ্ঞানের সীমাটা ছিল সেই সীমাটাও বোধহয় অতিক্রম হয়ে যাচ্ছে এই শব্দগুলো যখন আমরা শুনতে পাচ্ছি। শিব ধনুষ যখন ভেঙে ফেললো, তারও কিন্তু ফল সামনে, যে সীতাকে বিবাহ করা। সীতা অর্থাৎ পিউরিটি বা পবিত্রতার প্রতীক, আর পবিত্রতা সবচেয়ে বড় পিলার। এই সংসারকে, সম্পূর্ণ সংসারকে পরিবর্তন করার একটা বড় শক্তি হচ্ছে পবিত্রতা, জীবনের সবচেয়ে মূল আধার, সবচেয়ে বড় সংস্কার। এই জন্য পবিত্রতাকে বলা হয় সকল গুণের জননী। যত গুণ যদি আমি বিকাশ করতে চাই, আমি আমার চরিত্র ডেভেলপ করতে চাই, তো অবশ্যই ফার্স্ট জায়গা দিতে হবে পিউরিটিকে, কারণ পবিত্রতা না থাকলে কোনো গুণ থাকা সম্ভব না। আসবে হয়তো টেম্পোরারি, অফিসিয়ালি আমরা ইউজ করব, কিন্তু পার্মানেন্ট গুণের থেকে আমরা সুখ নিতে পারবো না। তাহলে পবিত্রতাকে আমরা কখন গ্রহণ করতে পারবো? কারণ পবিত্রতা তো একটা বড় পিলার না। অবশ্যই সেই সকলের, যদি আপনি বললেন যে সকলের ঊর্ধ্বে, তার থেকে বাকি গুণের উৎপত্তি, তাহলে তো অবশ্যই সেই গুণকে প্রাপ্ত করতে গেলে অনেক, মানে সেই যাত্রাটাও বা সেই বৈশিষ্ট্য নিয়ে আসাটাও অনেক বেশি। পবিত্রতার শক্তিকে ধারণ করতে গেলে ঈশ্বরের জ্ঞান দরকার। ঈশ্বরের শক্তি বিনা সদ্গুণকেও ধারণ করা সম্ভব নয়। তাহলে সীতাকে বিবাহ করতে গেলে, মানে পবিত্রতাকে জীবনে নিয়ে আসতে গেলে, সঙ্গী বানাতে গেলে, সাথী বানাতে গেলেও আমাকে শিব ধনুষী প্রয়োজন, মানে ঈশ্বরের জ্ঞান প্রয়োজন। উচ্চ মাত্রায় নিজেকে নিয়ে যেতে হবে, উচ্চ লেভেলে নিয়ে যেতে হবে। মানে এমন একটা পরীক্ষা, এমন একটা চ্যালেঞ্জ যাকে বলা যায় পবিত্রতাকে। আমরা দেখি যুগ হিসাবে দাপর যুগ থেকে কিন্তু এই পবিত্রতাকে মেনটেন করার জন্য আমরা অনেক ধরনের প্রয়াস করেছি। যখন আমাদের পবিত্রতা হারিয়ে ফেলেছি, পিউরিটিকে যখন আমরা হারিয়ে ফেলেছি, তখনই আমাদের জীবনে বিকার আসতে শুরু করে, ধীরে ধীরে আমরা দুঃখী হতে শুরু করি, আমাদের ভগবানকে ডাকতে শুরু করি। তো এই পবিত্রতা হারানো মানে এক কথা কলিযুগকে নিয়ে আসা। যখন সত্যযুগ ছিল, পিউরিটির যুগ ছিল, নিউ ওয়ার্ল্ড ছিল, কত সুন্দর একটা দুনিয়া ছিল, পিউরিটি আমাদেরকে সুখ এনে দেয়, শান্তি এনে দেয়। কিন্তু আজকে আমাদের জীবন ইমপিওর লাইফ, মানে একটা অপবিত্রতার যুগ। কারণ আমাদের বচনও ইমপিওর, দৃষ্টিবৃত্তিও ইমপিওর। আমরা যা শুনছি ইনফরমেশন প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত টোটালি একদম অশুদ্ধ শব্দ আমাদের মধ্যে প্রবেশ করছে, ইনপুট হচ্ছে। যা দেখছি সেটাও অশুদ্ধ, যা বলছি সেটাও অশুদ্ধ। আর বলা হয় যা সারাদিন যা দেখবো, শুনবো, বলবো, আমরা তাই হয়ে যাব। যদি আমরা পিওর হতে চাই, তাহলে পিওর জ্ঞান বলা উচিত, শোনা উচিত, এবং পিউরিটির দৃষ্টিভঙ্গিও রাখা উচিত, তবে তো পবিত্র লাভ তৈরি হবে। যেখানে সভাতে, স্বয়ম্বর সভায় কেউ পারলো না, সেখানে রাম পেরেছে, মানে রামের মধ্যে সৎ বিবেক রয়েছে। আর যিনি পেরেছেন তিনি মায়াজিৎ। সৎ জ্ঞানের দ্বারা হরধনুষকে ভাঙা মানে সে, মানে ঈশ্বরের জ্ঞান সাথে থাকলে আমরা কি করি, বিকারকে, বিভিন্ন রকম যেরকম অবস্টাকল গুলোকে, রং হ্যাবিটস গুলোকে আমরা ক্রস করতে পারবো, কারণ জ্ঞান আমাদেরকে মদত করে। মায়াজিৎ, মায়াকে আমরা হারাতে পারি, রাবণকে আমরা হারাতে পারি। রামের শক্তি বিনা রাবণকেও হারানো সম্ভব নয়। পবিত্রতার মেনটেন দাপর যুগ থেকে যখন সাধু সন্ন্যাসীরা করে এসেছিলেন, তাদের কাছে এটা অসম্ভব মনে হয়েছিল।
তাহলে বলছে ঘরে থেকে কি করে আমরা পিওর হওয়া সম্ভব? তাদের একটা রাস্তাই ছিল না, বনে জঙ্গলে আমরা চলে যাব। ব্রহ্মচর্য মানে বনে জঙ্গলে পালন সংসার ধর্ম থেকে একেবারেই আলাদা। হ্যাঁ, আর পরমাত্মা এসে গৃহস্থের মধ্যে পিওরিটির লাইফকে তৈরি করে দিয়েছেন। ব্রহ্মচর্য মানে ব্রহ্মচর্যে থাকা তো সহজ, কিন্তু ব্রহ্মচর্য শব্দের অর্থ ব্রহ্মার আচরণকে পালন করা। অর্থাৎ স্বপ্নের মধ্যেও যেন কারো প্রতি বিদ্বেষ ভাব না থাকে, ঈর্ষা না থাকে, অর্থাৎ রাগ না থাকে, অশুভ ভাবনা না থাকে, স্বপ্নের মধ্যে যেন না আসে। এটাকে টোটালি পবিত্রতাকে বলা হয়। পবিত্রতা মানে কারো প্রতি খারাপ চিন্তন নয়, খারাপ বচন নয়, দৃষ্টিবৃত্তি নয়, অশুদ্ধ ভোজন নয়। আমরা বিকারী ভোজন করবো, জয়সা অন্ন বৈসা মন। অশুদ্ধ ভোজন করলে অটোমেটিক মন ওরকমই অশুদ্ধ হয়ে উঠবে। টোটালি পবিত্রতা মানে একদম যতগুলো কর্মেন্দ্রিয় রয়েছে আমাদের 5 10, টোটালি কর্মেন্দ্রিয়গুলোকে শুদ্ধ বিচারে ভোজন দেওয়া উচিত। আচ্ছা, তবে সম্পূর্ণ বিউটিকে আমি ধারণ করতে পারবো। কিন্তু এটা তখনই সম্ভব যখন আমাদের হরের বান থাকবে, মানে শিবের জ্ঞান থাকবে। তখনই আমরা সীতাকে পাওয়ার যোগ্য হব। আর সীতা মানেই আপনি বললেন, নিজেরা তো আমরা আত্মা হিসেবে সীতা, যে ঈশ্বর যদি রাম হয়ে থাকেন তাহলে আমি তার সীতা। মানে ঘুরে ফিরে কিন্তু আমাদের আধ্যাত্ম জ্ঞানই এসছে। হ্যাঁ, আমি সেই বিষয়টাই দেখছি যে কোথাও না কোথাও এমনভাবে জ্ঞানগুলো একে অপরের সঙ্গে জুড়ে রয়েছে। ওই যে আপনি বললেন না, গুণের মালা অবগুণের মালাও হতে পারে। আর এই যে বিষয়গুলো, কোনো চরিত্র তার কি উদ্দেশ্য, আর কোনো চরিত্র তার কি উদ্দেশ্য, তার সঙ্গে পরমাত্মার কি উদ্দেশ্য, ঈশ্বর কেন, মানে সৃষ্টি সমস্ত কিছু যেন একে অপরের সঙ্গে না জুড়ে রয়েছে। কোথাও যদি একটা মতি যদি ধরি আমরা, যেমন মালা যখন আমরা ভাবি বা ফুল যদি ভাবি, ফুলের মালা, এক একটা ফুল যদি চরিত্র হয়, তাহলে কোনো একটা ফুল যদি ওখান থেকে সরে যায়, কোনো একটা মতি যদি ওখান থেকে সরে যায়, তাহলে বোধহয় পুরো মালাটাই নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে একজন ব্যক্তি নষ্ট হয়ে যাচ্ছে, দাগ এসে যাচ্ছে। মানে হীরা যেমন থাকে না স্বচ্ছ, তার অনেক ভ্যালু থাকে, যখন সামান্য দাগ এসে যায় তার কিন্তু ভ্যালু কম হয়ে যায়। চরিত্রের মধ্যে যদি 99টাও কোয়ালিটি থাকে, তবু সে যদি একটা অবগুণ থাকে, তবু সে সম্পূর্ণ প্রশংসার উপযুক্ত নয়। কালো দাগই কিন্তু বারবার ফোকাস দেয়। আমরা বারবার দেখি যে এর মধ্যে অবগুণ আছে, এর মধ্যে অবগুণ আছে। তো এই কারণে সম্পূর্ণ পারফেক্ট হওয়ার প্রয়োজন। হ্যাঁ, আমরা বলেও থাকি যে কোনো ব্যক্তির মধ্যে যদি 99টি ভালো গুণ থাকে, কোনো একটা খারাপ গুণ তাকে কিন্তু সেই দিকেই টেনে নিয়ে যায়, বা মানুষ তখন তাকে ওই হিসেবে দেখে, এই ব্যক্তি খারাপ কেন, কি এই গুণটা আছে, কিন্তু আমরা দেখি না যে তার 99টা গুণ রয়ে গেছে, কিন্তু অবগুণটাকে আমরা বেশি চোখে নিয়ে আসি। তো এই চলার পথটা শুধু একা নয়, একা জার্নি সম্ভব নয়। তো ঈশ্বরকে সাথে রাখা, সঙ্গী হিসাবে রাখা, মিত্র হিসাবে রাখা, পতি হিসাবে রাখা, যেই সম্বন্ধটা আমার ভালো লাগে, কারণ সারাদিন সংসারে আমরা থাকি, সর্ব সম্বন্ধকে নিয়ে আমরা চলি। তো পরমাত্মার সাথে যদি আমরা একটা প্র্যাকটিক্যাল, একটা খেলার ছলে একটা সাথী বানিয়ে ফেলি, রান্না করছি তিনি আমার স্বামী, তিনি আমার পুত্র, তিনি আমার মা, এইভাবে আমরা খেলার ছলে দেখে এটা সুন্দর একটা খুব মজার আনন্দ অনুভব করায়। এইভাবে যদি আমরা তার সঙ্গে জুড়ে যাই এবং আধ্যাত্ম জ্ঞানকে সাথে নিই, সাথে কিভাবে নিব, একটা ডেইলি লাইফ তৈরি করতে পারি। সকালে ওঠা, কিছুটা আধ্যাত্ম জ্ঞান শোনা, কারণ এটা আমরা ব্রহ্মা কুমারীজে এটা 7 দিনে একটা বেসিক কোর্স শেখানো হয়, এবং তারপর ডেইলি 1 ঘন্টা করে একটা পজিটিভ বাণী শোনানো হয়। যারা আমি দর্শক বন্ধুকেও বলবো যে তারাও যদি নিকটবর্তী কোনো সেন্টারে যায়, ব্রহ্মাকুমারী সেন্টারে, কারণ ভারতবর্ষের প্রায় সব জেলায় ব্রহ্মাকুমারী সেন্টার রয়েছেন, সেখানে গিয়ে এই 1 ঘন্টার 7 দিনের কোর্স কমপ্লিট করার পর যদি ঈশ্বরীয় জ্ঞান সবাই শ্রবণ করেন সকালে, তো সারা দিন জীবনটা খুব ভালো চলবে। আচ্ছা, এটা পেট্রোলের কাজ, গাড়ি ভালো চলবে। হ্যাঁ, পেট্রোল যদি গাড়িতে ভরে নিয়ে গাড়ি চলে ভালো, তো এটা জীবনের পেট্রোল। আর ভালো লাগবে যখন কোনো সিচুয়েশন আসবে কিভাবে সেটাকে হ্যান্ডেল করা যায়, কারণ জ্ঞানটা আমরা শুনে নিয়েছি, জ্ঞান আমাকে হেল্প করবে। জ্ঞান তো সমাধান দেয়, তাই না, আমাদের জীবনে অ্যান্সার এনে দেয়, আর দারুণ আনন্দময় আমরা জীবনযাপন করতে পারবো। আচ্ছা দিদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এইভাবে জ্ঞান শোনানোর জন্য, ভালো ভালো ব্যাখ্যা করার জন্য। আপনি আমাদের সঙ্গে এভাবেই থাকুন, এভাবেই আমাদের চলার পথকে আরও সুন্দর করে তুলুন, আর আমাদের সঙ্গে থাকুন। এই অনুষ্ঠান ভালো থাকুন প্রতিদিনে। ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। দর্শক বন্ধু, আমরা আজকে জানলাম যে রামচন্দ্রের কর্তব্য, অর্থাৎ রামচন্দ্রের চরিত্রের দৃঢ়তা,
উনি কেন হরধনু ভাঙতে পেরেছিলেন দেখানো হয়। সেটা আর কিছু নয়, আমরা যদি খুব সহজভাবে নিতে চাই নিজেদের জীবনে যে আমরাও হরধনু ভাঙতে পারি, কিভাবে ঈশ্বরের সঙ্গে সান্নিধ্যে থেকে ওনার পথ দেখানো পথে চলে আমরা যদি নিজেদের মধ্যে বিবেককে জাগ্রত করি তাহলে আমরা হরধনু ভাঙতে পারবো এবং আমাদের মধ্যে পবিত্রতাকে নিয়ে আসতে সক্ষম হব, যেই পবিত্রতা আমাদেরকে অনেক উচ্চ আসনে আসীন করবেন। আমরা এভাবেই পথ চলবো। আর একটা তথ্য আমি আবারও রিপিট করতে চাইবো এখানে, যা কিনা দিদি আমাদেরকে বলেছেন যে 7 দিনের কোর্স, যেখানে কিনা ঈশ্বরীয় জ্ঞান প্রদান করা হয়, সর্বত্রই আপনারা খুঁজে পেতে পারেন। আপনাদের যেখানে বাসস্থান আছে তার আশেপাশে খুঁজে দেখবেন কোথায় প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় রয়েছে বা গীতা পাঠশালা রয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করুন এবং জীবনকে সুন্দর সাবলীল করে তুলতে নিজেরাই নিজেদেরকে সাহায্য করুন। এইভাবে একটা পদক্ষেপ আপনারা সামনে নিয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন আর জুড়ে থাকবেন আমাদের এই অনুষ্ঠান। ভালো থাকুন প্রতিদিন। হঠাৎ করে রাজার ঘরে পড়লো যে সাড়া, কৃষ্ণ প্রেমে রাজকুমারী মাতোয়ারা। হঠাৎ করে রাজার ঘরে পড়লো যে সাড়া, কৃষ্ণ প্রেমে রাজকুমারী মাতোয়ারা। একাকিনী বসে কাঁদে যে মীরা, একাকিনী বসে কাঁদে যে মীরা। শয়নে স্বপনে হলো দিশেহারা, বাঁশির সুরে উথাল পাথাল যমুনা ধারা। একাকিনী বসে কাঁদে যে মীরা, একাকিনী বসে কাঁদে যে মীরা। উতলায় মন খুঁজে মরে আজীবন, কবে সে পাবে দর্শন। চাতকের মতো কৃষ্ণ প্রেমে তৃষ্ণার্ত সে সারাক্ষণ। কানলীলায় মেবার রানী ছন্ন ছাড়া, ভিখারিনী হয়ে এলো ব্রজেরই পাড়া। একাকিনী বসে কাঁদে যে মীরা, একাকিনী বসে কাঁদে যে মীরা, একাকিনী বসে কাঁদে যে মীরা, একাকিনী বসে কাঁদে